যেহেতু ঘটনামূলক গজল গাইতে আমার একটু ভয় লাগছে এখানে, কেননা এখানে সব যুবক ভাই বোনেরা আছে, তাদের এরকম ঘটনামূলক গজল পছন্দ হয় না, তাদের একটু ঝিকঝাক গজল এরকম হবে, যেমন আছি ডুবে আমি, এরা তো একাই 100 মাশাআল্লাহ, পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে, তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে গব কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, নবী 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 তুমি তো দেখিয়ে আলোর বলেছ সে পথে দিবে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছ সে পথে দিবে সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে কি বলিস, হ্যাঁ বাচ্চা কাচ্চা সত্যি একদম মানে এদের কোনো তুলনাই হয় না। এই বাচ্চা কচি তুই বাড়িকে গা দিতে হবে, আল্লাহর কিরে কিচ্ছু করার নেই, হ্যাঁ তুই তো পুরো ঘেমে গেছিস একদম। এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। আমি ঘটনা গজলটা গেয়ে নিই, তাহলে বড়দের জন্য গাই গজলটি, তোমরা এইভাবেই থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, আবার তোমাদের নিয়ে পরে গজল হবে। বসো সবাই এবার বসে যাও। চলেন, যে গজলটা মূল গজল বলছিলাম, আমার ভাইরা বাবুরা চাচারা মায়েরা বোনেরা যারা এখানে আছেন তাদের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্ত্রী হিসেবে কেমন ছিলেন, এখানে আমার অনেক মায়েরা আছে, এখানে অনেক ভাইরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সাংসারিক জীবন এখনো পর্যন্ত ভালো চলছে, তবে অনেক অনেক আমার মায়েরা আছে যারা স্বামীকে একদম সহ্য করতে পারে না। অনেকে স্বামীরে ওলা উঠো সে কি কমনে সব বলে আল্লাহ ভালো জানে, বেশ করে আমাদের ওইদিকে স্বামীদের কোনো ইজ্জত নেই। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এখানকার মায়েরা অনেক ভালো। তবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল জানেন? আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা?
আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না, আমি কোনোদিন আপনাকে দুঃখ দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন তানাদের কেমন ছিল, স্বামী স্ত্রী হিসেবে তানারা কেমন ছিল, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, একটু কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, तुम भी कर गए उनका चर्चा, अपने दिल जम जाओ उच्च में यो नबी का चर्चा, उच्च में यो नबी का चर्चा, अज़मत वाला नबी का चर्चा, कर कर लगे रहो पुकारो रसूल अल्लाह या हबीब अल्लाह, शबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जोरे आवाज হবে না, জোরে আওয়াজ হবে, একটু হোক দেখি। ইয়া রাসূলুল্লাহ ইয়া 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 এই পেছনে এই বাচ্চাগুলো একটু দে তোরা, আমি যে বাঁশলে যদি নিচে যাই না দেখিস কোনে তোদের মাথা ফাটাবো। জোরে হবে একটু, সবাই মিলে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। तुम भी करके उनका चर्चा, अपने दिल चर्चा, उच्च में जो नबी का चर्चा, उच्च में जो नबी का चर्चा, घर घर में लग रहो पुकारो रसूलुल्लाह या हबीब अल्लाह, आरो जोरे या रसूलुल्लाह या हबीब अल्लाह, शबाई बोलो या रसूलुल्लाह या हबीब अल्लाह। এই আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে একটু জোরে আওয়াজ দে বাবা, তাহলে তোদেরকে আমি একটা অন্য উপহার দেবো। এতক্ষণ বুড়ি মা দিয়েছিলাম, এবার জন্মা দেবো। আল্লাহর কিরে জন্মা দেবো, এবার বুড়ি মা দেবো না, জন্মাও আছে আমার কাছে, নিবি? আর একটা ছন্দ আওয়াজ দিতে হবে, হবে ইনশাল্লাহ? বসতে বলবো? আচ্ছা বস বস, দেখি সবাই বস, একটু বস সবাই দেখি, একবার আর একবার চলে খাবে, ঠিক আছে? চলো এক আওয়াজে দেখে নেবো। क्या कहना है, কি বলতে হবে? মারহাবা, সবাই মিলে দেখি। सरकार की सरदार की और उच्चा बोलो, दीवाने बोलो, सर बच्चे बोलो और उच्चा बोलो, आवाज गालो और उच्चा बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, दीवाने बोलो, सर बच्चे बोलो और उच्चा बोलो, उच्चा बोलो, सब मिलकर बोलो, मरहबा या रसूलुल्लाह या हबीब अल्लाह, रसूलुल्लाह या हबीब अल्लाह, सबाई बोलो या रसूलुल्लाह या हबीब अल्लाह। मेरा दिल रब रहा
सीना मेरा दिल मेरा दिल मेरा दिल चंदा जाके सीना मेरा दिल चंदा जाके सीना कितना वो के मिलेंगे मुझे ले चलो मदीना कितना वो के मिलेंगे मुझे ले चलो मदीना मानो सालों सागे मैं गरीब हूँ यकीना मानो सालों सागे मैं गरीब हूँ यकीना मेरा इश्क मुझको ले चल चल जान जे मदीना मेरा इश्क मुझको ले चल चल जान जे मदीना बंदे जाने वाले जब पर बांधे तब से बंदे जाने वाले जब पर बांधे तब से मेरा बेगसा एगा क्या नशा है यारब से मेरा बेगसा एगा क्या नशा है यारब से मेरा के शागे शाला मेरा के शागे शाला लेकर जो गम जो मारा दोनों जहां में साया भी सहारा हालात बुर आलम से सिस्टम को सर रहा है हालात बुर आलम से सिस्टम को सर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो सारे से मदीना इस बार तो दिखा दो सारे से मदीना शल्लो वका मन तो घड़ी का शल्लो वका मन तो घड़ी का शल्लो वका मन तो घड़ी का तेरा 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 पीरा है मेरा चला जहां से मेरा दिल तेरा पीरा है मेरा चला जहां से किताब वही मिलेंगे किताब वही मिलेंगे चलो मदीना बोलो मदीना 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 একটু ভেঙেছে কোথায় আচ্ছা এরা ছিল কোথায় আগে জিজ্ঞেস করো এই সব ভাত খাতি এই মেলা বসেছে মেলাটালা বসেছে মেলা বসে নাই বলতো তোমার তো সোনামণিদের সঙ্গে দেখা করতে গেছে তাই মেলাটালা তো বসে তোরা ছিলিস কোথায় বাবা ও আমি যখন উঠবো তখন আসবি তাই কেন তোর ওরা হিংসুটে কেন হ্যাঁ আমি যখন উঠবো ওদের ওদের পোঁদে স্প্রিং লাগানো আছে ওরা বসতে পারবে না যেই বসছে আবার উঠে যাচ্ছে হ্যাঁ ওরা বসতে পারছে না ঠিক বস না বাবা একটু বস হ্যাঁ একটু বস আমি এখনো বুড়িমা জন্মা সব দেবো এরা আমার আজকে ছাড়বে বলে মনে হচ্ছে না বুঝলি এরা ছাড়বে বলে মনে হচ্ছে না লন্ডন প্যারিস অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট আমি গাইবো যদি ছোট্ট একটা পাখি হইতাম মাশাআল্লাহ সুন্দর সুন্দর গজল ফরমাইশি গজল অবশ্যই গাইবো তোরা যেভাবে আওয়াজ দিচ্ছিস আমি তোদের আওয়াজ পেয়ে গর্ববতী সত্যি কথা কি বলিস বলতো আমি তোদের আওয়াজ পেয়ে কি গর্ববতী হয় এটা সে মুখ ফসকে বলে ফেলেছে নাকি এরা মনে হচ্ছে এই গর্ভবতীর একটা কেস আছে পরে বলবো এখন বলবো না যাই হোক शेद के घोड़ बड़ाइना लिया डाना जेता पड़े छिलो नबीर कदम खाना एदिके शेद के घोड़ बड़ाइना लिया डाना जेता पड़े छिलो नबीर कदम
যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যারা লাগে আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যারা লাগে আমারে মন কাঁদে যে সদা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। চলো ছোট্ট করে একটু লন্ডন ব্রিজটা গিয়ে ইনশাআল্লাহ